বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা 6 আল আনাম, আয়াত 112। আর এমনিভাবেই আমি প্রত্যেক নাবির জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি। তাদের কতক মানুষ শয়তানের মধ্য হতে এবং কতক জিন শয়তানের মধ্য হতে হয়ে থাকে। এরা একে অন্যকে কতকগুলি মণিমুগ্ধকর ধোঁকাপূর্ণ ও প্রতারণামূলক কথা দ্বারা প্ররোচিত করে থাকে। তোমার রবের ইচ্ছা হলে তারা এমন কাজ করতে পারত না। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলিকে বর্জন করে চলবে। আয়াতের তাফসীর। এরূপে আমি শয়তান মানব ও শয়তান জিনকে প্রত্যেক নবীর শত্রু করেছি। 1. তারা প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে থাকে। 2. যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে তারা এ করত না। 3. সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে পরিত্যাগ করো। 1. এটা সেই কথাই যা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্ত্বনার জন্য বলা হয়েছে। অর্থাৎ তোমার পূর্বে যত নবী এসেছিল তাদের সকলকে মিথ্যাজ্ঞান করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং আরো অনেক কিছু তাদের সাথে করা হয়েছে। বলার উদ্দেশ্য হলো, যেভাবে তারা ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করেছে, তুমিও ওইভাবে সত্যের এই শত্রুদের বিরুদ্ধে ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শন করো। এ থেকে এটাও জানা গেল যে শয়তানের অনুসারী দল জিনদের মধ্য থেকেও আছে এবং মানুষদের মধ্য থেকেও। আর এরা হলো উভয় দলের অবাধ্য, সীমালঙ্ঘনকারী এবং দাম্ভিক প্রকৃতির লোকেরা। 2. গোপন কথাকে বলে, অর্থাৎ মানুষ ও জিনদের ভ্রষ্ট করার জন্য একে অপরকে ছল, চাতুরী ও চালাকি শেখায়, যাতে তারা মানুষদেরকে ধোঁকা ও প্রতারণায় ফেলতে পারে। আর সাধারণত এটা দেখাও যায় যে শয়তানি কর্মসমূহে মানুষ একে অপরকে অতি উৎসাহের সাথে সহযোগিতা করে, যার কারণে অন্যায়ের প্রসার খুব তাড়াতাড়ি ঘটে। 3. অর্থাৎ মহান আল্লাহ শয়তানের এই সমস্ত ষড়যন্ত্রকে নিষ্ফল করতে সক্ষম, কিন্তু তিনি জোরপূর্বক এরকম করবেন না। কেননা এরকম করা তার সেই নিয়ম নীতির বিপরীত, যা তিনি তার ইচ্ছা অনুযায়ী এখতিয়ার করেছেন এবং এর হিকমত ও যৌক্তিকতা তিনিই ভালো জানেন। আয়াত 113। যারা পরকালের প্রতি ঈমান রাখে না তাদের অন্তরকে ওই দিকে অনুরক্ত হতে দাও, এবং তারা যেন তাতে সন্তুষ্ট থাকে, আর তারা যেসব কাজ করে তা যেন তারা আরো করতে থাকে। আয়াতের তাফসীর। আর তারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন ওর শয়তানের প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর তারা যা করে তাতে যেন তারাও লিপ্ত হতে পারে। 1. অর্থাৎ শয়তানি কুমন্ত্রণার শিকার তারাই হয় এবং তারাই তা পছন্দ করে ও সেই অনুযায়ী আমল করে, যারা আখিরাতে বিশ্বাস রাখে না। আর এ কথা বাস্তব যে মানুষের অন্তরে আখিরাতের প্রতি বিশ্বাস যত দুর্বল হবে, তত তারা শয়তানের কুমন্ত্রণার জালে ফাঁসতে থাকবে।